সারা দেশে তীব্র তাপদাহে অনলাইনে ক্লাস চালু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। তাপদাহে অনলাইনে শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময় ক্লাসের সময় সকাল শিফট ভোর 6টা থেকে সকাল 8টা এবং ডে শিফট সকাল 8:30 থেকে সকাল 10:30 পর্যন্ত চালু রাখতে হবে। পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট, প্রকল্প ভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ এর মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত নির্দেশনা জারির ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। নোটিশে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর বলেছে 1948 থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপ প্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে। ফলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে 24 এপ্রিল প্রকাশ করা তাপ প্রবাহ বাংলাদেশ আগাম সতর্ক বার্তা ব্যবস্থা শীর্ষক এক প্রতিবেদন অনুসারে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের 90% এলাকা তীব্র তাপ প্রবাহের বিপদে রয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বাংলাদেশ সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলেছেন, আমাদের গাণিতিক মডেল বিশ্লেষণ বলছে মে মাসের প্রথম সপ্তাহে দেশের কিছু অংশে প্রত্যাশিত বৃষ্টিপাত হলো মে মাসে দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা রেকর্ড হতে পারে। তিনি আরো বলেন, উত্তর পূর্ব অঞ্চল, সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্য অঞ্চলের কিছু অংশ এবং দক্ষিণ পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারা দেশের চলমান তাপদাহ হ্রাসের সম্ভাবনা কম। প্রথমবারের মতো আবহাওয়াবিদরা, জলবায়ু বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্টদের সঙ্গে একমত হয়েছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে এবং এর ফলে ধীরে ধীরে তাপদাহের অঞ্চল প্রসারিত হচ্ছে। তারা বলেছেন, তাপদাহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশ এবং আংশিকভাবে পূর্ব এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনামকে প্রভাবিত করছে। নিউ ইয়র্ক টাইমের তথ্য অনুসারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে কয়েক মিলিয়ন মানুষ প্রবল তাপদাহে ভুগছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং হিট স্ট্রোক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি বিশেষভাবে স্বীকার করা হয়েছে যে কিছু এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়েছে, কিন্তু অতিরিক্ত আর্দ্রতা তাপমাত্রাকে আরো অসহ্য করে তুলেছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড় তাপমাত্রা 1 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়েছে। তাপমাত্রার পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্য রয়েছে। এদিকে তীব্র গরম, অপরদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। এ কারণে মানুষের শরীরে প্রচুর ঘাম হচ্ছে। আর্দ্রতা বেশি থাকা শরীরে ঘাম সহজেই শুকাচ্ছে না। লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে, পবিত্র রমজান, ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে 21 এপ্রিল স্কুল কলেজ খোলার কথা থাকলেও দেশ জুড়ে হিট অ্যালার্ট ও তাপ প্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে যায়। তীব্র তাপ প্রবাহ আর হিট অ্যালার্টের মধ্যে গত 28 এপ্রিল স্কুল কলেজ চালু হয়। তবে প্রচন্ড গরমে বিভিন্ন স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। গরমে অসুস্থ হয় শিক্ষক সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয়। এরপর শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুল সহ আদেশ দেন। আদেশে চলমান তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2 মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। অথচ শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে আরো বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাংবিধানিক এখতিয়ার আছে, সেখানে এ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আদালতে হয়ে থাকে তবে অবশ্যই আমরা তার উপরে আদালতে আপিল বিভাগে যাব। একটু আগে শুনেছি আদালত একটা নির্দেশ দিয়েছে। শিক্ষামন্ত্রী হাইকোর্ট জনদুর্ভোগ বিবেচনা কোনো আদেশ দিলেই কথায় কথায় আপিল বিভাগে চলে যান এবং সেখানে উন্নত দেশের বিভিন্ন উদাহরণ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। অথচ এক এক দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সেই দেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে।
এটি কি শিক্ষামন্ত্রী আসলে বুঝতে চান না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলোর স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করে নিজেদের গাড়ি বাড়ি বিশ্ববিদ্যালয়ে পড়া সম্পন্ন করার আগেই করে ফেলে। তাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আছে, সব শিক্ষার্থী ভাতা পান। অনলাইন ও অফলাইন দুই ব্যবস্থাতেই শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শেষ করার পাশাপাশি পরীক্ষাও নেওয়া হয় ওপেন বুক পদ্ধতিতে। উন্নত দেশগুলোতে কারিগরি ও কর্মমুখী শিক্ষা নেওয়া হয়, ফলে কোনো শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে বেকার থাকে না। উন্নত দেশগুলোর আবহাওয়া আমাদের দেশের মতো নয় এবং উন্নত দেশগুলোতে কোনো শিক্ষা কারিকুলাম ও সুবিধা বাংলাদেশে বিদ্যমান নেই। তাই কথায় কথায় আপিল করার অভ্যাস আর উন্নত দেশের উদাহরণ দেওয়া বন্ধ করে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এডুকেশন কিভাবে চালু করা যায়, কিভাবে স্কুল কলেজ থাকতে উন্নত দেশের বাচ্চাদের মতো বাংলাদেশের বাচ্চারাও আয় করতে পারে, সেই রকম শিক্ষা কার্যক্রম চালু করুন। এছাড়া শিক্ষামন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, ইংলিশ মিডিয়ামের ক্লাস চলবে আর বাংলা মিডিয়াম সব বন্ধ থাকবে। এটা বৈষম্যমূলক। ইংলিশ মিডিয়ামের সব কার্যক্রম ব্রিটিশ কারিকুলাম পরিচালিত হয় এবং পরীক্ষা হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে। ইংলিশ মিডিয়ামে অতি ধনী পরিবারের সন্তানেরা পড়াশোনা করে, যারা এসি গাড়িতে চলে এবং ক্লাস করে এসি রুমে। সুতরাং সেই শিক্ষা কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ পরিচালিত শিক্ষা কার্যক্রমের তুলনা করার কোনো মানেই হয় না। লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়া আরও বলেছেন, আমাদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও সবার আগে মাথায় রাখতে হবে। এটা মনে রাখতে হবে, একটা শিশু যদি কোনো কারণে মারা যায়, এর পুরো দায়ভার সরকার ও সমগ্র জাতির উপর এসে বর্তাবে। তীব্র তাপ প্রবাহ ও হিট অ্যালার্ট একটা প্রাকৃতিক বিপর্যয়। এ ধরনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখাটাই উচিত। করোনার সময়ও দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল। একইভাবে ঘূর্ণিঝড়ের সময় সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়, স্কুল বন্ধ থাকে। এমন দুর্যোগ যদি দেশব্যাপী হয়, তাহলে এর আগামীর ভাবনাটা আমাদের ভাবতে হবে। অবকাঠামোগত উন্নয়ন অনেক করেছি আমরা, কিন্তু এটা ভাবিনি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ লোডশেডিং হচ্ছে। খাবার পানি লোডশেডিং এর মতো বিষয়গুলো মাথায় রেখেই স্কুল কলেজ খোলা রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। স্কুল কলেজ বন্ধ রেখে সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে ক্লাস নিয়ে পরবর্তীতে তা অন্যভাবে পুষিয়ে নিতে হবে। আগে শিশুদের বাঁচতে হবে, তারপর লেখাপড়া, চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু। শিক্ষক মারা গেলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেল, স্কুল থেকে আসার পথে এই অবস্থায় স্কুল কলেজ কি করে খোলা থাকে? এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত না। এই গরমে স্কুলে আসলে পড়ালেখা হয় না, শিক্ষকও পড়াতে পারে না, শিক্ষার্থীরাও মনোযোগ দিতে পারে না, বরং তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। শিশুদের বিষয় এটা, বড়দের ব্যাপার না যে কোনো রকম সইয়ে নেবে। লিগ্যাল নোটিশে আরো বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর এর আগেও চলতি বছরের রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক বৃন্দের ধর্মীয় কার্যক্রম পালনে বিঘ্ন সৃষ্টি সহ জনদুর্ভোগ সৃষ্টি করেছিলেন। আবারও প্রচন্ড তাপদাহ ওই হিট অ্যালার্টের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অবর্ণীয় কষ্ট ও ভোগান্তি প্রদান করেছেন। শিক্ষামন্ত্রী নিজে এসি অফিসে কাজ করেন, এসি বাসায় থাকেন, এসি গাড়িতে চলাচল করেন, তাই আপনার কাছে হয়তো তীব্র তাপ প্রবাহ মনে হয় না। একবার এসি বন্ধ রেখে সাধারণ মানুষের মতো বাস, রিক্সায় চলাচল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন তীব্র তাপ প্রবাহ কাকে বলে। আপনার জায়গায় আমি শিক্ষামন্ত্রী হলে 6 মাসের মধ্যে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষা ব্যবস্থায় পরিণত করার পাশাপাশি উন্নত দেশগুলোর মতো শিক্ষার্থীদের আয়ের ব্যবস্থা চালু করতাম, যা আপনার মতো সনাতন চিন্তাধারার শিক্ষামন্ত্রীর পক্ষে বাস্তবায়ন কোনো দিনই সম্ভব বলে মনে হচ্ছে না। আপনার কার্যক্রমে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরুদ্ধে প্রচুর লেখা হচ্ছে। অনেকে লিখেছেন, স্বাধীন বাংলাদেশের আপনার মতো অযোগ্য শিক্ষামন্ত্রী আর কেউ ছিল না। আপনার বিতার্কিক কর্মকাণ্ডের কারণে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিতর্কিত হচ্ছে। তাই আপনি 1 নাম্বার নোটিশ গ্রহীতা। উন্নত দেশগুলোর মন্ত্রীদের মতো জনমনে আপনার বিষয়ে যে ক্ষোভ আছে তা নিরসনে তথা জনদুর্ভোগ অনুধাবন করতে আপনি ব্যর্থ, সেই দায়ভার কাঁধে নিয়ে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করুন। লিগ্যাল নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।